বিএনপি সহ প্রায় ৪৪টি রাজনৈতিক দল একসাথে যুগপৎ আন্দোলন করেছি। আজকে যে হাসিনার পতন হয়েছে এবং হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে, এটা কিন্তু শুধুমাত্র এই জুলাই মাসের আন্দোলনের ফসল নয়। আমরা ধারাবাহিকভাবে যে গণতান্ত্রিক আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, সেই ধারাবাহিক আন্দোলনের ফলাফল হিসেবেই এই জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে ২০০০ মানুষ শহীদ হয়েছে, ৩০,০০০ আহত যোদ্ধা এখনও পর্যন্ত অনেকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। এইবার যদি আমরা নতুন বাংলাদেশ গঠন করতে না পারি, তাহলে আর কখনোই আমরা এদেশের সংস্কার করতে পারবো না। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা আর দেখতে পাবো না। একই সাথে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে বাংলাদেশের গল্প আমরা শুনছি, সেই গল্পেরও কিন্তু বাস্তবায়ন হবে না। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন এইবার এদেশের জনগণের হাতে আমি মনে করি যে শেষ সুযোগ দিয়েছে যে নতুন রাষ্ট্র বিনির্মাণ করার। আর সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো, ফ্যাসিবাদ বিরোধী শক্তি, যুগপৎ আন্দোলনের শক্তি যদি নিজেরা একতাবদ্ধ না থাকে, তাহলে সেই নতুন বাংলাদেশের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। তারই অংশ হিসেবে মূলত আজকে বসা। বিএনপির সাথে আমরা ২২ সাল থেকে একসাথে যুগপৎ আন্দোলন করেছি। আমরা মনে করি হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার ফ্যাসিবাদ এখনও পর্যন্ত পুরো বাংলাদেশে বিভিন্ন দপ্তরে, সেক্টরে রয়ে গেছে। সুতরাং লড়াইটা যে শেষ হয়ে গেছে হাসিনা পালানোর সাথে সাথে, আমরা সেটি মনে করছি না। অবশ্যই যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র সংস্কার হচ্ছে, গণহত্যার বিচার হচ্ছে, এই যুগপৎ আন্দোলনের সম্পর্ক আমাদের মধ্যে থাকবে। এবং আমরা মনে করি একে অপরকে সহযোগিতা করা, নিজেদের ভিতরে সহনশীলতা, এগুলো যদি আমরা প্রত্যেকটা দল, বিশেষ করে যুগপৎ আন্দোলনের শরিক আমাদের ভিতর রাখতে পারি, ইনশাআল্লাহ আগামীতে নতুন বাংলাদেশ গঠন আমরা সবাই মিলে করতে পারবো।